আজকে আমরা তোমাদের ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 3 এর এ সেকশন থেকে আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা প্রায় এসে থাকে তোমাদের বোর্ড এক্সামিনেশনে। সেটা হচ্ছে 3x - 2 / x² হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x এর নিরপেক্ষ পদটি নির্ণয় করো। এখন প্রশ্ন হলো নিরপেক্ষ পদ মানে কি আসলে, অর্থাৎ নিরপেক্ষ বলতে x যেখানে থাকবে না, সহজ কথা, ঠিক আছে, মানে ও কোনো দলের ভিতরে নাই। বিষয়টা এরকম যে ও কোনো পদের ভিতরে থাকবে না, অথচ আমি এখানে দেখতে পাচ্ছি যে এই পদটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে 16টি পদ হবে, তাই না? আমরা জানি যে n-তম পদ বিস্তৃত করলে n+1তম পদ হয়, মানে উপরে যদি n থাকে, n যত হবে তার থেকে এক বেশি হবে বিস্তৃত করলে, এটা আমরা জানি, এর আগের ভিডিওতে আমরা দেখে আসছি। তো সেক্ষেত্রে 16টি পদ হবে এবং প্রত্যেকটা পদেই দেখো এক্স রয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন পদে আসলে এক্স নেই, অথবা এক্স আছে কিনা? এক্স তো থাকার কথা প্রত্যেকটা পদেই, কারণ দুই পাশেই কিন্তু এক্স রয়েছে, কিন্তু আসলে যেহেতু কোনো একটা পদে এক্স থাকবে না, এক্স নিরপেক্ষ থাকবে, সেক্ষেত্রে অবশ্যই কোনো একটা পদে এক্স আসলে থাকবে না, সেটা আমাদের বের করতে হবে। সেটা যেহেতু আমরা জানি না, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আর মানে সাধারণ পদে বা r+1তম পদে x আসলে নিরপেক্ষ, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। তো আমরা লিখি যে ধরি সাধারণ পদ বা r+1তম পদে x নিরপেক্ষ। x নিরপেক্ষ, আরেকটা কথা, x নিরপেক্ষ বলতে আসলে x এর মাথার উপরে শূন্য, আর আমরা জানি কোনো কিছুর মাথার উপরে শূন্য মানে তার মান 1, এজন্য আমাদেরকে x এর মাথার উপরে শূন্য বানাতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে যেহেতু সাধারণ পদ বা r+1তম পদ x নিরপেক্ষ, সেই r+1তম পদটা আসলে কত সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা লিখব অতএব r+1তম পদ বা সাধারণ পদ, তুমি যেটাই লেখো। হ্যাঁ, সে বলো তো সেই আগের সূত্রটি কত, কি আমি লিখে রেখেছিলাম। সাধারণ পদের একটা সূত্র হচ্ছে, বা সাধারণ পদ হলো NCR a⁻n - r x⁻r, রাইট? এটা হচ্ছে সাধারণ পদের মূল সূত্র। তাহলে আমরা এখন n এর মান আমরা জানি, এখানে আছে 15, r এর মান কিন্তু আমাদের জানা নাই বন্ধুরা, এটাই বের করতে হবে। এটাই, আর এর মান আমরা জানি, প্রথমটা হচ্ছে এর মান এবং x এর মান হচ্ছে দ্বিতীয়টা, মাইনাস যদি থাকে সেটা সহ নিতে হবে, রাইট? ওকে, তাহলে n বলতে আসলে 15, তাহলে 15CR, a হচ্ছে 3x টু দি পাওয়ার n - r, n মানে n-1 মানে হচ্ছে 15 - 1, ও NCR a⁻n - r, সরি এখানে ভুল হয়েছে একটু, n - r x⁻r, তাহলে 15 - r আর x বলতে আসলে এখানে -2 / x², -2 / কি x², তার উপরে আছে r, যেটার মান আমাদেরকে কিন্তু বের করতে হবে। এখানে কাঙ্ক্ষিত মানই হচ্ছে r, রাইট? ওকে, তাহলে আমরা একটু এখান থেকে যদি আমরা করি, বিশ্লেষণ করি এটাকে, তাহলে কি হবে? 15CR, এখানে 3 এর মাথার উপরে আমরা এটাকে ভাগ করে দেবো, এটা তো সম্পত্তি, তাই না? আমরা জানি সম্পত্তি ভাগ হয়ে যায়, পিতার সম্পত্তি ছেলে মেয়ে সবাই পায়। তো সেক্ষেত্রে এই যে এই সবার মাথার উপরে যেহেতু এ আছে, তাহলে এ সবাইকে ভাগ করে দেবে, অর্থাৎ 3 এর মাথার উপরে 15 - r, আবার x এর মাথার উপরে কি 15 - r। একইভাবে এই যে মাইনাসও কিন্তু আসলে r পাবে, এই জন্য আমরা মাইনাস এর উপরে r না দিয়ে -1 এর উপরে r দেবো, তাহলে মাইনাসটাকে আমরা আলাদা করে ফেললাম ডেফিনেটলি। তারপরে এটা কি হবে? 2 মাথার উপরে আসলে 2 মাথার উপরে r, আর নিচে আছে x এর মাথার উপরে 2r, x এর মাথার উপরে কি 2r, আমরা এখানে x এর উপরে 2r আমরা দিলাম। এখন দেখো আমরা এটাকে আরেকটু যদি ডিফাইন করি, সেটা 15CR 3 to the power 15 minus r x to the power 15 minus r minus 1 to the power r, এখানে আমি আসলে কি করব? 2 to the power এই যে এইটা, আমরা এটাকে কিন্তু বিশ্লেষণ করব। এটা কি নিচে আছে না, এই যে এখানে একটা সিস্টেম আছে বন্ধুরা, যদি আমরা এখানে দেখি 1/a², এটাকে আসলে
a⁻² লেখা যায়। এটা মানে এই ভাগটা যদি আমরা অর্থাৎ এ নিচে আছে উপরে আমরা যদি নিতে চাই এটাকে জাস্ট মাইনাস হয়, দ্যাটস ইট। তাহলে এখানেও এর মাথার এর 2r এর সামনে কি প্লাস আছে মনে মনে, তাহলে জাস্ট মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে নিচে আছে এক্সটাকে উপরে নিতে চাই তাহলে উপরের পাওয়ারটা শুধু সাইন চেঞ্জ হবে, তাহলে -2r, রাইট। আমরা এটা কেন করলাম, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা x এর পাওয়ার রয়েছে আর একটা x এর পাওয়ারও আছে, এই দুইটাকে আমাদের কম্বিনেশন করতে হবে। ওকে, আমরা এই যে বন্ধুরা এখানে যেটা রয়েছে সেটাকে আমরা সামনে দিয়ে দিতে পারি, সবার সামনে -1r 15cr 3 r। আচ্ছা, এখানে দেখো x⁻15 r আবার x⁻²r, তাহলে আমাদের যদি বেজ একই থাকে তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে x⁻15 r আর এখানে যোগ করলে প্লাসে মাইনাসে আসলে মাইনাসই হবে 2r, আর এখানে আছে 2 কি r। ওকে, প্রায় আমরা বিশ্লেষণ শেষের দিকে। -1r থাকবে, 15cr ও থাকবে, 3 r থাকবে, আর x দেখো এখানে 15 মাইনাস, এখানে আছে 2r মাইনাস, এখানে আছে শুধু r মাইনাস, তার মানে এখানে যোগ হবে -3r হবে। ওকে, আর 2 কি r। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x কিন্তু রয়েছে, এই সাধারণ পদেও কিন্তু x রয়েছে, বাট আমাদেরকে প্রমাণ করতে হবে x থাকলেও থাকবে না, তার মানে x এর মাথার উপরে কি থাকবে, শূন্য থাকবে, রাইট। অর্থাৎ আমরা যে কোনোভাবেই x এর মাথার উপরে যেটা আছে সেটাকে যদি শূন্য বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে লাফাতে নাকি, তাহলে আমাদের পুরোপুরি x সেখানে থাকবে না। তাহলে এখানে দেখাই যাচ্ছে আমরা 15 মাইনাস এখানে আর এর মান কত হলে 3 5 15 হবে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি 5 হবে। তাহলে 15 মাইনাস এখানে 3 5 15, আর এর মান যদি আমরা 5 বসাই তাহলে কিন্তু 15 হয়। তাহলে 15 মাইনাস 15 মানে 0, তাহলে x এর মাথার উপরে 0 হয়ে যাবে, দ্যাটস মিন আর এর মান হবে 5। তো আমরা এটাকে একটু লিখতে হবে, যেহেতু এই পদে x নিরপেক্ষ তাহলে x এর সূচকের মান 0 হবে, এটা আমাদের একটু লিখতে হবে। ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিচ্ছ আমি আশা করি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এই পদে x বর্জিত তাই x এর সূচকের মান 0 হবে, তার মানে এইটা সমান 0। ওকে, তাহলে আমরা লিখলাম যেহেতু এই পদে x নিরপেক্ষ তাই x এর সূচকের মান 0, অর্থাৎ x এর সূচকের যে মানটা আছে সেটা 0 দিয়ে দিলে আমাদের r এর মান বের হয়ে যাবে। তখন আমরা r এর মান যদি আমরা এখানে পাতাই এইটাই কিন্তু সেই x নিরপেক্ষ পদ, অর্থাৎ xটা তখন আর থাকবে না, বাকিগুলো থাকবে। তাহলে -3r = 15 যদি ওই পাশে যাই তাহলে -15, তাহলে আমরা যদি মাইনাস দুই পাশ থেকে ক্যান্সেল আউট, 3 যদি ভাগ করে দিই আর এর মান আমরা 5 পাচ্ছি, আমরা যেটা আগেই জানি অবগত আছি। ঠিক আছে, এখন আর এর মান আমরা সবগুলো জায়গায় বসালে আমাদের মোটামুটি x এর বর্জিত পদ পাবো। তাহলে আমরা লিখতে পাবো অতএব x নিরপেক্ষ পদ, এইটাই কিন্তু x নিরপেক্ষ পদ হবে এখন। তাহলে আমরা এইটাই লিখবো, কিন্তু লিখবো x নিরপেক্ষ পদ, অর্থাৎ যে পদে xটা থাকবে না। নিরপেক্ষ পদ ইকুয়ালস টু জাস্ট এটা লিখবো -1 আর এর মান 5 বসালাম, 5 15 c আর এর মান হচ্ছে 5 বসালাম, 3 এর মাথার উপরে 15 মাইনাস আর এর মান 5 বসালাম, আর x⁻ আসলে এটা না বসালেও হয়, x⁻0 হবে, এটা আমরা বসানোর দরকার নাই আমাদেরকে, আর 2⁵। ওকে, এখন আমরা জানি যে মাইনাসের উপরে যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যায়, আর যদি জোড় হয় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে যেহেতু মাইনাসের উপরে বিজোড় তাহলে মাইনাস থাকবে, আর আমরা বাকিটা বসিয়ে দিতে পারি। 15c5 3 - 5 মানে হচ্ছে 10 আর 2⁵, দ্যাট ইজ দ্য ডেস্টিনেশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা অঙ্কটা খুবই সহজ ছিল, এটা অতটা জটিল একটা অঙ্ক নয়। তো আশা করি এই ধরনের অঙ্ক তোমরা তোমাদের বোর্ড এক্সামিনেশনে আশা করি একটা পাবে। তো প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে বাসায় পড়তে থাকো এবং দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল অনিক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।